স্যার বাতরোগ আর আর্থ্রাইটিস কি একই ধরনের রোগ? বাংলাদেশে যে কোনো ব্যথা বেদনা মানে শরীরের মাংসপেশির ব্যথা হোক, জোড়া ব্যথা হোক, কোমর ব্যথা হোক, ঘাড় ব্যথা হোক, এটা আমরা সাধারণত ট্রেডিশনালি বাংলাদেশে প্রাচীনকাল থেকে বাতরোগ বলে থাকি এটা। কিন্তু আমরা যারা ডাক্তার আছি এই রোগগুলোর চিকিৎসা করি আমরা এইভাবে দেখি না। বাতরোগ মূলত আমরা গাউটি আর্থ্রাইটিসকে বলি। গাউটি আর্থ্রাইটিসটা হচ্ছে বা অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আমরা বাতরোগ বলি, মানে জোড়ায় জোড়ায় ব্যথা মাল্টিপল জয়েন্টে, সেটাকে আমরা বাতরোগ বলে থাকি। কিন্তু আপনার এই যে আর্থ্রাইটিসটা, এটা আসলে একটা ডাক্তারি টার্ম। আর্থ্রো মিন্স জোড়া বা জয়েন্ট। আমি যদি একটু আপনাকে দেখাই, আমার এটা হাঁটু, এটা একটা জোড়া, ঠিক আছে? এর উপরে একটা বোনস, নিচে একটা বোনস এবং মাঝখানে কার্টিলেজ, এই পুরো এটা জোড়া। এই জোড়াতে যদি কোনো প্রদাহ হয়, সেটা হতে পারে হাঁটু, হতে পারে হিপ জয়েন্ট, যেটা আমরা ওই যে এভিএন এর কথা বলছি, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট বা আইপি জয়েন্ট, এই ছোট আঙ্গুলগুলা যেখানে দুই হাড়ের সংযোগস্থল, সেখানে যদি কোনো প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, সেটাই হচ্ছে আর্থ্রাইটিস বা জোড়ার রোগ। এবং এই আর্থ্রাইটিসটা আপনার প্রায় 100 টাইপের। ক্লিনিক্যালি আমরা নাম দিই, যেমন অস্টিও আর্থ্রাইটিস, এটা অনেকেই আপনারা শুনেছেন, বয়স্কদের হয়। একটু বয়স বাড়ার সাথে সাথে, বয়স 40 উপরে মহিলা এবং 50 উপরে পুরুষ এই রোগে ভুগে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস মহিলারা কমনলি ভুগে থাকে এবং এটা একটা জেনেটিক্যাল ডিজিজ আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার। তারপরে পুরুষদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অ্যানাদার আর্থ্রাইটিস। এটা হচ্ছে প্রতিটা জোড়া জমে যায় প্রদাহ হতে হতে। পুরুষ একটা 25 বছর পুরুষকে 80 বছর বুড়ার মতো দেখায়, সে কুঁজো হয়ে যেতে পারে, বিছনা পড়ে যেতে পারে। বাচ্চাদের যেমন পার্থেজ ডিজিজ, হিপ জয়েন্টে ক্ষয় হয় বাচ্চাদের। তারপরে জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা বাচ্চাদের কমন, এটা হতে পারে। তো এইরকম অনেক আর্থ্রাইটিস আছে। কিছু আর্থ্রাইটিস যেমন স্কিন ডিজিজের সাথে সম্পর্ক যুক্ত, যে জোড়ায় জোড়ায় ব্যথা হচ্ছে, পাশাপাশি স্কিন ডিজিজ হয়, যেমন অ্যাসিলি, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস, বিভিন্ন সোরিয়াটিক আর্থ্রাইটিস, স্কিন ডিজিজ, সোরিয়াসিস, তার সাথে আর্থ্রাইটিস। মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস হচ্ছে আপনার অটোইমিউন। অটোইমিউন সিস্টেম হচ্ছে কি, আমাদের বডিতে তো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, আমাদের সেনাবাহিনী বডিতে থাকে, রোগ আসলেই সে এফেক্ট মানে রোগের বিরুদ্ধে কাজ করে। কিন্তু অনেক সময় নিজের রোগ প্রতিরোধ ইমিউন সিস্টেম নিজের শরীরের বিরুদ্ধে কাজ করে বসতে পারে, তখনই আপনার এই আর্থ্রাইটিস হতে পারে। তাছাড়া আপনার বয়সজনিত, আমরা যেটা বললাম যে বয়স হলে হতে পারে, বাচ্চাদের হতে পারে, খাবার থেকে হতে পারে, যেমন গাউটি আর্থ্রাইটিস, মেটাবলিক প্রবলেম, মেটাবলিজমের সমস্যা, বডিতে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। যেমন আমাদের মধ্যপ্রাচ্যে যে সকল ভাই বোনেরা কাজ করেন, তাদের এই রোগটা আমরা প্রায় পাই। মানে খাবার, এখানে ফাস্ট ফুড এবং ভাজা পোড়া এবং লাল মাংস, প্রচুর পিউরিন রিচ ডায়েট থাকে, তখন মেটাবলিজমের কারণে আপনার এই বাত রোগটা, আর্থ্রাইটিস রোগটা দেখা দিতে পারে। তো আর্থ্রাইটিস আসলে বিশাল একটা সাবজেক্ট, অনেকগুলা রোগ এখানে থাকে এবং মোস্ট অফ দ্য কেসই হচ্ছে আপনার জোড়ায় জোড়ায় ব্যথা হবে বা স্পেসিফিক একটা জয়েন্টে ব্যথা হবে, জোড়াটা নষ্ট হয়ে যেতে পারে, মানুষ হাঁটা চলাফেরা কষ্ট হবে, মানে সে একটা ডিজেবল হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এই ক্ষেত্রে প্রতিকার, প্রতিরোধ বা চিকিৎসাটা কি? আর্থ্রাইটিসের আমরা যেটা হচ্ছে কজ নির্ণয় করা, যে কি কারণে হয়। কিছু কিছু যেগুলা বয়সজনিত, এগুলো আমরা প্রিভেনশন করতে পারি কিভাবে, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল মেনটেন করে, বিভিন্ন থেরাপি, এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে। কিছু জেনেটিক্যাল আর্থ্রাইটিস যেগুলো আছে, এগুলো হচ্ছে ঔষধের প্রয়োজন। এক্ষেত্রে আমরা রিহ্যাব টিম অ্যাপ্রোচের মাধ্যমে বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন। অনেক সময় রুগীরা ভুলবশত মনে করে যে আমি ওষুধ খাবো কেন, ওষুধ ছাড়াই ভালো হবে। এই রুগীদের ওষুধ ছাড়া কোনোভাবেই সুস্থ থাকা সম্ভব না, তাদেরকে ওষুধ খেতে হবে, পাশাপাশি ফলো আপ করতে হবে। আমাদের লিভার, কিডনি এগুলা দেখতে হবে, ফলো আপ করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন, এই যে বলছি, ইনফেকশনের জন্য অনেক সময় আপনাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে, বা ইনফেকশন যদি হয়ে থাকে। আবার অনেক সময় যে টিবি আমরা বলছি, টিউবারকুলাস আর্থ্রাইটিস, তা থেকে তো টিবির ওষুধ খেতে হবে। তো এটা একটা টিম ওয়ার্ক, অন্য ডাক্তার, বিভিন্ন যারা টিবি স্পেশালিস্ট, মেডিসিনের ডাক্তাররা, তারা দীর্ঘমেয়াদী অ্যান্টি টিবি ড্রাগ দিয়ে থাকে। তো আর্থ্রাইটিস গুলা জোড়ার রোগ এবং প্রত্যেকটা রোগীর কিন্তু ট্রিটমেন্ট আছে। রোগীরা অনেক সময় হতাশ হয়ে পড়ে, আবার অনেকে ওষুধবিহীন চিকিৎসা খুঁজতে গিয়ে ভুল চিকিৎসার বা অপচিকিৎসা মুক্ত হয়। এতে জীবন সংখ্যা হতে পারে, মানুষ ডিসেবল হয়ে যেতে পারে, অকর্মণ্য হয়ে যেতে পারে। আমরা কিন্তু সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু চিকিৎসা দিচ্ছি। তো রোগীদের সচেতনতাটা জরুরি। যদি সে সচেতন হয়, যে কোনো আর্থ্রাইটিস হোক, ব্যথা বেদনা হোক, ইনশাল্লাহ আপনার অপারেশনবিহীন চিকিৎসায় সে সুস্থ থাকতে পারবে। ধন্যবাদ স্যার এই বিষয়টি আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।
নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।